নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব খুবই সুস্বাদু ও মজাদার আলু পটল ভাজি রেসিপি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই তোমরা ট্রাই করতে পারবে। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর খুব অল্প উপকরণেই এই রেসিপিটা তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো রেসিপিটা আমি শুরু করছি। তো এই রেসিপিটা ডালের সঙ্গে খেতেও দুর্দান্ত। বাচ্চারা কিন্তু এই রেসিপিটা চেটেপুটে খায় যদি এভাবে বানিয়ে দেওয়া যায়। রেসিপিটা আমি শুরু করছি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। রেসিপিটায় অবশ্যই সরষের তেল ব্যবহার করবে। সরষের তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কালো জিরে একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম 5-6টা কুচিয়ে রাখা রসুন, আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার সমস্ত উপকরণকে আমি লো ফ্লেমে একটু ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে তার জন্য দিয়ে দেব সামান্য একটু নুন। সামান্য একটু নুন দিয়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব লম্বা করে কেটে ধুয়ে রাখা আলু। আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আলুগুলো দিয়ে আমি 1 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি হতে দেব 4 মিনিট। আঁচটাকে রাখবো লো টু মিডিয়ামে। ফিরে আসছি 4 মিনিট পর। 4 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। এবারে নেড়ে একটু মিশিয়ে নেব। নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমার আলুগুলো কিন্তু কিছুটা ভাজা হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পটল। পটলগুলোকে আমি ভালো করে আঁচড়ে নিয়ে তারপরে একটু খোসা রেখেছি, একটু খোসা ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে এবার আলু আর পটলকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকা দিয়ে দেব। আমি আলুগুলো আগে দিয়েছি কারণ আলু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তো পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 1 মিনিট ভেজে নিয়ে আবারও ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। আঁচটাকে রাখবো লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর আমি ফিরে আসছি। মাঝে কিন্তু একবার ঢাকা তুলে আমি নেড়ে নিয়েছিলাম। তো 5 মিনিট পর নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু আর পটল এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে হতে দেব 5 থেকে 6 মিনিট। এবারে কিন্তু ফ্লেমটাকে একদম লোতে রেখে দেব যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এসেছি। ঢাকা তুলে নেব। এবারে নেড়ে মিশিয়ে নেব। তো নেড়ে মিশিয়ে নিয়ে আমি 1 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আলু পটল ভাজা। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আলু পটল ভাজি নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।